মোটামুটি অনেকখানি ছাড়ছে তো এই যে ভালো পর্যায়ে ভিতরে গেছে। একটা বিশাল বড় স্প্রিং আছে। স্প্রিং এর চাপ আর খুব বেশি নাই। হ্যাঁ সাপ দেখেন সাপ পেঁচায় আছে ওর মধ্যে। এখন ভাই এইরকম নাট আটরা জোগাড় করেন বলে স্প্রিং এর প্রেসার আগের মতো অত লোড নেই, কমে যাবে। তাহলে তিনটা ছিল জামাল না? ভাই এটার একটু তিনটা হালকা ছিল, একটু হ্যাঁ। পরিস্থিতি দেন জিনিসটা। জামাল ভাই রেডি এই নাটের লোড নিবে না রেডি হবে বলে, রেডি হওয়া লাগবে। আমি 10 মিলি নাট নিয়েছি স্টোর থেকে ডাইরেক্ট পারো কোন? না 10 এটা মিলি একটা নিউমেটিক ভালভ, হ্যাঁ হাওয়ার মাধ্যমে এই ভালভ কন্ট্রোলিং করা যায় হ্যাঁ এবং 0% থেকে 100% পর্যন্ত ওপেন ক্লোজ করা যায় পজিশনারের মাধ্যমে। হুম পজিশনার থেকে 4 থেকে 20 মিলি অ্যাম্পিয়ার সিগন্যালের মাধ্যমে হাওয়া কনভার্ট করে এখানে হাওয়া দেওয়া হয়। হাওয়ার প্রেসারের সাথে এর যে গেটটা আছে এই গেটটা 0% থেকে 100% মানে ওপেন ক্লোজ করা যায়। এবং এই সিগন্যালটা নেওয়া হয় আমি এই তার যেখান থেকে নেওয়া হয়, মানে একটা পিআইডি কন্ট্রোলার 4 থেকে আছে 20 মিলি অ্যাম্পিয়ারের যে কোনো পিআইডি কন্ট্রোলার থেকে হ্যাঁ। সিগন্যাল নিয়ে এটা ওপেন ক্লোজ করা যাবে। প্রোগ্রাম করে দিয়ে ওপেন ক্লোজ করা যাবে। আমাদের এখানে ওই পিআইডি কন্ট্রোলারটা আছে, এই যে আলামিন বসে আছে ওই যে ওখানে। নাট দুটো জোগাড় করেন ভাই, পাশাপাশি বসাই দিব দুটো নাট। তাহলে এখন এটা কি দুইটা তো আছে। ভিডিও হইছে নেন না না এটা কি সমস্যা খুলতেছেন এখন কেন? সমস্যা ডায়াফ্রেমের নিচে যে রাবার আছে হ্যাঁ। যেটাতে হাওয়ার মানে প্রেসারটা হয়, হুম। রাবার ফেটে গেছে। হুম। এখন এই রাবারটা আমরা চেঞ্জ করব। এই জন্য খোলা হইতেছে। হ্যাঁ। এই যে এই রাবার আবার যে ফেটে গেছে আপনি কি শিওর শিওর কেমনে ফেটে শিওর গেছে, এই যে এই দিক দিয়ে খোলেন খুললেই বুঝতে এই দিক দিয়ে হাওয়া বের হয়, লিকেজ হয়, খোলেন ওগুলো খুললেই সমস্যা বুঝতে আছে। পারবেন। ফেটেই গেছে। এক্সপেরিয়েন্স থেকে সব কি ভাঙে জায়গাতে খোলেন খুললেই দেখতে পাবেন কোন জায়গায় ফেটে গেছে। এই শুনেন আমাকে নাট দেন এসব দিয়ে দেন নাট নেবেন তো যান, আপনি কত নাট নেবেন আপনি যা আমাকে মেসেজ দেন, আমি এসব দিয়ে দিচ্ছি। 10 মিলি নাট, মামুন ভাই কোড নাম্বার দিয়ে না কয় পিস নেবেন? 10 মিলি নাট 4 পিসই নিয়ে আসেন। এগুলা নাট এগুলা ভালভের জন্য যথেষ্ট না, স্প্রিং সেই শক্ত লেভেলের নাট হয়ে গেছে 6 মিলি। তাহলে আমি ভিডিওটা